কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় অঙ্কিত জুনিকে দরজার বাইরে থেকে বলে বিয়েটা হট্টকারিতায় হলেও আপনি এখানে শান্তিতে থাকবেন। জুনি বলে আপনি কেন আমার জীবনের সাথে নিজের জীবনটা জড়ালেন বলুন তো, আপনি তো জানেন আমার একটা খারাপ অতীত আছে। অঙ্কিত বলে আপনি এখানে খুব ভালো থাকবেন, আপনি এই পরিবারের একজন সদস্য, এটাই সত্যি। এই সমস্ত কথাবার্তা অগ্নি আর প্রত্যয় শুনে এরপর অগ্নি ভেতরে এসে জুনিকে বলে সবকিছু ঠিক হয়ে যাবে, দেখো তুমি চিন্তা করো না, এই বলে বাইরে আসে। তারপর অঙ্কিতের মন খারাপ থাকায় অগ্নিকে বলে আমাকে একটু জড়িয়ে ধরবি রে। এ কথা শুনে অগ্নি অঙ্কিতকে জড়িয়ে ধরে। ওদিকে লেখা কথাকে বলে আজকে তো কাল রাত্রি, জুনির মনটাও ভালো নেই, তুমি আজকে ওর পাশে শুয়ে পড়ো। কথা বলে ঠিক আছে আমি শুয়ে পড়বো। আর এই কথাটা চিত্রে শুনতে পেয়ে একটা প্ল্যান করে। এরপর কথা ঘরে আসলে অগ্নি বলে অঙ্কিত একটা বিচক্ষণ ছেলে, ও এরকম সিদ্ধান্ত কেন নিল। কথা বলে যা হয়েছে পরিস্থিতির চাপে হয়েছে, আর আজকে আমি জুনির কাছে শোবো, আজকে তো কাল রাত্রি ও একা থাকবে নাকি। অগ্নি বলে কাল রাত্রি তো তোর কি হয়েছে, ঠিক আছে তাহলে আমি এখানে আক্ষি আর প্রাটিকে নিয়ে আড্ডা দিই। কথা বলে এটাই তো খুব ভালো হবে। এই বলে কথা যেতে গেলেও অগ্নি কথার পাটা ধরে বলে নিচে কাঁচি আছে, দিকে হাট, এক্ষুনি তো না হলে আমাকে ব্লাডের জন্য ছোটাছুটি করতে হতো। এ কথা শুনে কথা বলে আপনি অঙ্কিতকে বোঝাবেন, আমিও জুনিকে বলবো, ওরা দেখবেন খুব ভালো থাকবে। এই বলে সেখান থেকে চলে যায়। তারপর জুনি কথার ঘরে এসে জুনিকে বলে কি হয়েছে। জুনি বলে এত কিছুর পরেও বলবি যে কি হয়েছে, আমি ভাবছি সব শুনে মা কি বলবে। কথা বলে আমার মামির সাথে কথা হয়েছে, আমি সব বলেছি। জুনি বলে কি বলেছে। কথা বলে তোর সেরকম চিন্তা করার কোনো কারণ নেই, এরকম কিছু বলিনি, কিন্তু এরকম বিয়ে হলে সব মায়েরই একটু চিন্তা হয়। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর কি হতে চলছে আগামী দিনে তা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।